হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আতাউর রহমান বলছিলাম। আমি বেসিক অটোমোবাইলের পক্ষ থেকে আমি আজকে আপনাদেরকে জানাবো কুলিং সিস্টেম, ইঞ্জিনের কুলিং সিস্টেম সম্পর্কে। কুলিং সিস্টেম আসলে কত প্রকার ও কী কী। কুলিং সিস্টেম সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেম আর একটা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম। এয়ার কুলিং সিস্টেম হচ্ছে বাতাস দিয়ে ঠান্ডা করে কোনো ইঞ্জিন বা ইঞ্জিনকে বাতাস দ্বারা তার বডিটাকে ঠান্ডা করার সিস্টেমটাকে হচ্ছে এয়ার কুলিং সিস্টেম। আর ওয়াটার কুলিং সিস্টেম হচ্ছে পানি দ্বারা ঠান্ডা রাখা। পানি দ্বারা ঠান্ডা আমরা সাধারণত গাড়ি, মোটর গাড়িতে এয়ার কুলিং, ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করি। ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করতে হলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে রেডিয়েটর লাগবে, এবং রেডিয়েটরের সাথে পানিটাকে, গরম পানিটাকে ঠান্ডা করার জন্য ফ্যান লাগবে। রেডিয়েটর কোনটাকে বলে আমি আপনাকে দেখাচ্ছি। যেটা হচ্ছে এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ির রেডিয়েটর। এই রেডিয়েটর, আর এইটা হচ্ছে রেডিয়েটরের হোস পাইপ। এটা হচ্ছে ইন, এটা হচ্ছে ইন এবং এটা হচ্ছে আউট। এটা হচ্ছে এইটা দিয়ে ইঞ্জিনের পানিটা দিয়ে ঢোকে। এটা দিয়ে ইঞ্জিনের পানিটার থেকে, ইঞ্জিন থেকে পানিটা যেটা ব্যাক করে সেটা এটা দিয়ে ঢোকে, এবং এইটার থেকে ঠান্ডা পানিটি ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। আমরা যেটা দেখছি এটা হচ্ছে রেডিয়েটরের মুখা, এবং এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। এগুলো হচ্ছে ফিন্স। হ্যাঁ, রেডিয়েটরের ফিন্স। এখানে দুইটা ফ্যান লাগানো থাকে, দুইটা ফ্যান যেটা হচ্ছে পানিটাকে ঠান্ডা করে। তো এই হচ্ছে রেডিয়েটর। এই রেডিয়েটরটা ইঞ্জিনের সামনের অংশে বসানো থাকে, যেখানে ফ্যান লাগানো থাকে। আর রেডিয়েটরের যে ফ্যান ব্যবহার করা হয়, যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে ফ্যান, এই ফ্যান রেডিয়েটরের পানিটাকে ঠান্ডা করার জন্য এই ফ্যানগুলো ব্যবহার করা হয়। এই হচ্ছে অবস্থা রেডিয়েটর। আপনারা যারা নতুন জানেন না, বা যারা জানেন তারা তো বিষয়টা আলাদা, আর যারা জানেন না তাদেরকে জানা দরকার। যারা নতুন কাজ শিখতেছেন, বা নতুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ট্রেড কোর্স, অথবা যারা মেকানিক হিসেবে কাজ করবেন, বা যারা গাড়ি নতুন কিনবেন, অনেকেই এই বিষয়গুলো জানেন না। তো গাড়ি স্টার্ট করার মুহূর্তে প্রথম রেডিয়েটরে পানি আছে কিনা, রেডিয়েটরের পানিটা চেক করতে হবে। যদি ইনকেস কোনো কারণে রেডিয়েটরে পানি না থাকে, সেই ক্ষেত্রে ইঞ্জিন কিছুক্ষণ চালার পরে ইঞ্জিন গরম হয়ে যাবে, গরম হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা, এই রেডিয়েটর অনেক সময় জাম হয়ে যায়। এই ভিতরটা জাম হয়ে গেলে রেডিয়েটরের পানিটা যদি সার্কুলেশন না হয়, রেডিয়েটরের পানিটা যদি ঠিকভাবে সার্কুলেশন হয়ে ইঞ্জিনের গরমটা পানিটাকে ঠান্ডা করতে না পারে, সেই ক্ষেত্রে ইঞ্জিন গরম হয়ে ওভারহিট হয়ে যায়। ওভারহিট হয়ে গেলে রেডিয়েটর, ইঞ্জিন সিজ করতে পারে, বা বা ওভারহিলিং কিট যেটাকে বলে, গ্যাসকিট পুরা ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। পিস্টন সিলিন্ডারের মধ্যে পানি প্রবেশ করতে পারে, আর পানি প্রবেশ করলে ইঞ্জিন অকেজ হয়ে যাবে। আমি আপনাদেরকে এখন দেখাবো যে ইঞ্জিনের রেডিয়েটরটা আসলে কোথায় থাকে। হ্যাঁ, তো রেডিয়েটরের অবস্থানটা কোথায়। এই যে দেখেন, এটা হচ্ছে গাড়ি। এই গাড়ির এই যে জায়গাটা, এই যে ইঞ্জিনের যে জায়গাটা, এখানে রেডিয়েটর থাকে। এখান থেকে দুইটা হোস পাইপ থাকে, একটা আপার হোস পাইপ, একটা লোয়ার হোস পাইপ। তো এই হচ্ছে আপার হোস পাইপ এবং লোয়ার হোস পাইপ। এখান থেকে পানিটা ইঞ্জিনের ভিতরে যায়, এবং ইঞ্জিনের ভিতরে পানিটা বাইরে চলে আসে। এই হচ্ছে, যদি আরও কিছু জানার প্রয়োজন হয়, আপনারা আমাকে আমার কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।